ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটি কাজ সম্পন্ন হইয়া থাকবে, এরূপ বুঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন আমি ব্ল্যাকবোর্ডে কিছু উদাহরণ দিয়েছি। হোয়াইট বোর্ডে আমি আগামী মাসের মধ্যে বইটি পড়ে ফেলবো। বাবা আসার পূর্বেই মা ফিরে এসে থাকবে। আগামী সকালের মধ্যেই সে ঢাকায় গিয়ে ঢাকায় ঢাকায় গিয়ে পৌঁছে থাকবে। 2 দিনের মধ্যে সে কাজটি শেষ করে থাকবে। এরকম ভবিষ্যতের কাজটি সম্পন্ন হয়ে থাকবে, এরকম বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই ধরনের সেন্টেন্স অনুবাদ করার স্ট্রাকচার হলো, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল অবলিক উইল হবে, তারপরে হ্যাভ হবে, তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে এগুলো অনুবাদ করা যাক। আমি আগামী মাসের মধ্যে বইটি পড়ে ফেলবো। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আই, এর পরে শ্যাল হয়, আই শ্যাল, তারপরে হ্যাভ, আই শ্যাল হ্যাভ, তারপরে ভার্ব কন্টিনিউটি পড়া, ভার্ব রিড, তারপরে রিডের পাস্ট পার্টিসিপল রিড, আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক, অবজেক্ট হলো বুক, দ্য বুক, আমি বইটি পড়ে ফেলবো আগামী মাসের মধ্যে, বাই দ্য নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যেই আমি বইটি পড়ে ফেলবো। বাবা আসার পূর্বেই মা ফিরে এসে থাকবে। তাহলে যে কাজটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স, আর পরের টেন্সটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে বাবা আসার পূর্বে মা ফিরে আসবে, তাহলে মা ফিরে আসবে, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, কারণ একটি কাজের আগে আর একটি কাজ হইয়া থাকবে, এজন্য এটা হলো ফিউচার পারফেক্ট। আর এই অংশটুকু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিটে করে নেব। তাহলে বাবা আসার পূর্বেই মা এসে থাকবে, ফিরে এসে থাকবে। মাদার সাবজেক্ট, পরের অংশটা আমরা আগে অনুবাদ করব। মাদার পরে উইল, হ্যাভ, ফিরে আসা, রিটার্নের পাস্ট পার্টিসিপল রিটার্নড, মাদার উইল হ্যাভ রিটার্নড বিফোর, পূর্বে ফাদার কামস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম। আর ফাদার যেহেতু সিঙ্গুলার নাউন, এই জন্য ভার্বের শেষে এস যোগ হলো। আগামী সকালের মধ্যেই সে ঢাকায় গিয়ে পৌঁছে থাকবে। তাহলে সে সাবজেক্ট হচ্ছে সে বা হি, এর পরে উইল হ্যাভ রিচড, মানে পৌঁছা, পাস্ট পার্টিসিপল রিচড, হি উইল হ্যাভ রিচড ঢাকা আগামী সকালের মধ্যে, বাই নেক্সট মর্নিং, দুই দিনের মধ্যে সে কাজটি শেষ করে থাকবে। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, এর পরে উইল, তারপরে হ্যাভ, তারপরে শেষ করে থাকবে হলো ভার্ব, হি উইল হ্যাভ ফিনিশড, শেষ করবে, ফিনিশড। অবজেক্ট হলো কাজটি, দি ওয়ার্ক। 2 দিনের মধ্যে, উইদিন 2 days। উক্ত সেন্টেন্সগুলো যদি আমরা নেগেটিভ ফর্মে করি তাহলে কেমন হবে? নেগেটিভ ফর্মে সবকিছু ঠিক থাকবে, শুধু সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, এই শ্যাল এবং উইলের পরে একটা নট বসবে, প্লাস হ্যাভ। এই হ্যাভ এবং শ্যাল অথবা উইলের মাঝখানে নট বসবে। নটটা শ্যাল উইলের সামনেও বসবে না, হ্যাভের পরেও বসবে না, হ্যাভ এবং শ্যাল উইলের মাঝখানে বসবে। হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, এক্সটেনশন। তাহলে আমি আগামী মাসের মধ্যে বইটি পড়ে ফেলবো না, তাহলে এই স্ট্রাকচার ফলো করব। আই শ্যালের পরে নট, আই শ্যাল নট, তারপরে হ্যাভ,
I shall not have read the book by the next month. বাবা আসার পূর্বেই মা ফিরে এসে থাকবে না, তাহলে মাদার will not have returned before father comes. আগামী সকালের মধ্যে সে ঢাকায় গিয়ে পৌঁছে থাকবে না। He will not have reached Dhaka by the next morning. দুদিনের মধ্যে সে কাজটি শেষ করে থাকবে না। He will not have finished the work within 2 days. সবকিছু ঠিক থাকলো, শুধু উইল অথবা শ্যালের পরে নোট বসিয়ে দিলে হয়ে গেল। ভিউয়ার্স, এই উক্ত সেন্টেন্সগুলো যদি আমরা ইন্টারোগেটিভ ফর্মে করি, মানে প্রশ্নবোধক সেন্টেন্সে অনুবাদ করি, তাহলে কিরকম হবে স্ট্রাকচার? প্রশ্নবোধক হলে, ইন্টারোগেটিভ হলে প্রথমে সাহায্যকারী ভাব চলে আসবে, শ্যাল অবলিক উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ আসবে, তারপরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমি কি আগামী মাসের মধ্যেই বইটি পড়ে ফেলবো? এটা প্রথমে আসবে শ্যাল, আয়ের সাথে শ্যাল যায়, শ্যাল আই, তারপরে হ্যাভ, শ্যাল আই হ্যাভ, তারপরে পড়া, রিড দ্য বুক বাই দ্য নেক্সট মান্থ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। বাবা আসার পূর্বেই কি মা ফিরে এসে থাকবে? তারপরে উইল হলো উইল মাদার হ্যাভ returned before father comes. আগামী সকালের মধ্যেই সে ঢাকায় গিয়ে পৌঁছে থাকবে, তাহলে will he have reached Dhaka by the next morning? দুদিনের মধ্যে সে কাজটি শেষ করে থাকবে। Will he have finished the work within 2 days?